সকাল 9:30 থেকে 10টা এই 30 মিনিট পর্যন্ত ছিল অনেকটা একটা ভিন্ন ধর্মী চিত্র, যেখানে রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী সেখানে জড়ো হতে থাকে। সেখানে একটা ব্যতিক্রম দৃশ্য নজরে পড়ে। গত 15 বছর ধরে যারা একে অপরের সাথে মিলিত হয়নি, বিভিন্ন সময় যাদের দেখা সাক্ষাৎ হয়নি, সেটা একটা আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সবাই সবাইকে দেখে এবং সবাই সাথে সবাই কোলাকুলি করে এবং হ্যান্ডশেক করে। তো এখানে এই যে অনেক দিন পরে বিএনপির এই শো র্যালিতে তারা যে বিজয় র্যালিটা করেছে, এই বিজয় র্যালিতে এখানে রামগঞ্জের মধ্যে বেশ সাড়া ফেলেছে। রামগঞ্জ পৌরসভার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় স্তম্ভে মিলিত হয়ে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। র্যালিতে নেতৃত্ব দেন 12 দলীয় জোটের মুখপাত্র 2018 সাল জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 1 তথা রামগঞ্জ আসন থেকে ধানশীষ প্রতীকের প্রার্থী সাদাত হোসেন সেলিম। র্যালিতে আরও নেতৃত্ব দেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু, উপজেলা বিএনপি সদস্য সচিব ভিপি বাহার, রামগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পিন্টু এবং রামগঞ্জ পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান, সদস্য সচিব মোহাম্মদ অ্যাডভোকেট বাচ্চু সহ রামগঞ্জের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। এই সময়ে হাজার হাজার নেতাকর্মী র্যালিতে অংশ নেন। র্যালিতে অংশ নেওয়ার পরে যখন পুষ্প অর্পণ শেষ হয়, তখন সেই শহীদ বেদিতে দাঁড়িয়ে বিজয়স্তম্ভে দাঁড়িয়ে বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করেন, গত 15 বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার তাদেরকে বিজয় দিবস পালন করতে দেয়নি। বিজয় দিবসের দিন হলে তারা তাদের নেতাকর্মীদেরকে নিয়ে লাঠি হাতে বিজয়স্তম্ভে সেখানে দাঁড়িয়ে থাকতেন, ফলে তারা সেখানে ফুল দিতে যেতে পারতেন। এই সময়ে 12 দলীয় মুখপাত্র সবাইকে উদ্দেশ্য করে বলেন, সবাই দলীয় শৃঙ্খলা মেনে আগামী দিন ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানকে শক্তিশালী করতে হবে, যাতে আগামী দিনে মানুষের সকল আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারেন। রাষ্ট্র ক্ষমতায় যাতে তারা এসে মানুষের সকল চাহিদা তারা পূরণ করতে পারেন, সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন। বাংলাদেশের মানুষ স্বাধীনতা হরণ করা হয়েছিল, বাংলাদেশের মানুষের কণ্ঠরোধ করা হয়েছে। আজকের এই মুক্ত পরিবেশে ইনশাআল্লাহ আমরা বিজয় দিবস উদযাপন করছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা রামগঞ্জের বিএনপিকে আমরা সুসংগঠিত করে আগামী দিনে যে নির্বাচন, আগামী দিনে যে আন্দোলন, আগামী দিনে যে এই দেশ গড়ার ডাক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন, তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এই রামগঞ্জ ধানের শীষের ঘাঁটি ছিল, এখনো বাংলাদেশে ধানের শীষের ঘাঁটি হিসেবে পরিচিত। এই দেশ থেকে সেই পালাতে বাধ্য হয়েছে। আজকের এই বিজয় দিবস আমাদের জন্য গত 15 বছর এই ফাঁসির শেখ হাসিনা আমাদেরকে এই বিজয় দিবসে এই বিজয় স্মৃতিস্তম্ভে আসতে দেয় নাই। এই জনসমুদ্র প্রমাণ করে বাংলার মানুষ, বাংলার জনগণ এই স্বৈরাচারের কোন দূষণ যদি থেকে থাকে, আমরা এই বিজয় স্তম্ভ থেকে সাবধান করে দিতে চাই। আপনারা কেউ কোন রকম ষড়যন্ত্র করবেন, এই জাতি এটা মেনে নিবে না এবং কাউকে আমরা যখন এখানে আসতাম তারা লাঠি নিয়ে দাঁড়ায় থাকতো, আমাদেরকে ব্যাধিতে ফুল দিতে দিত না। ঠিক আজকে আমরা বিজয়ের এই দিনে সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আপনাকে একটু জানিয়ে রাখি, এর আগে সকাল 10টার আগে বিজয় র্যালি শুরুর ঠিক পূর্বক্ষণে সকাল 9:30 থেকে 10টা এই 30 মিনিট পর্যন্ত ছিল অনেকটা একটা ভিন্ন ধর্মী চিত্র, যেখানে রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী সেখানে জড়ো হতে থাকে। সেখানে একটা ব্যতিক্রম দৃশ্য নজরে পড়ে। গত 15 বছর ধরে যারা একে অপরের সাথে মিলিত হয়নি, বিভিন্ন সময় যাদের দেখা সাক্ষাৎ হয়নি, সেটা একটা আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সবাই সবাইকে দেখে এবং সবাই সাথে সবাই কোলাকুলি করে এবং হ্যান্ডশেক করে। তো এখানে এই যে অনেক দিন পরে বিএনপির এই শো র্যালিতে তারা যে বিজয় র্যালিটা করেছে, এই বিজয় র্যালিতে এখানে রামগঞ্জের
মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেক দিন পরে বিএনপি এখানে মাঠে তারা তাদের উপস্থিতি তারা জানান দিয়েছে। এই ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে আমার কাছে ডিবিসি নিউজ রামগঞ্জ লক্ষ্মীপুর।